তাহলে তো কালকে আমার ক্লাস হ্যাঁ, কালকে একটু 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 ইয়ে করো, স্যাক্রিফাইস করো। আমার খুব স্বাভাবিক। না স্যার, অসুবিধা নেই, আপনি আগে আজকে একটু 3 দিন ধরে এটা এরকম হচ্ছে। আজকে খাওয়া দাওয়াই করতে পারিনি, বুঝছেন নাকি? একেবারে এতটুকু ভাত খেয়েছি, বাজার একদম খেয়েছি, সকালবেলা নাস্তা খেতে পারি না। একটা কেক খেয়েছি, কফি খেয়েছি, ব্যাস। মানে খুব খারাপ, শরীর দুর্বল উইক আমি। হয়ে গেছে। উইক হয়েছে, কারণ তো স্যার গত এক সপ্তাহ আগে জি থেকে আমি শুনতেছি এটা নিয়ে। জি জি জি। তো ওষুধ তো খাচ্ছি, প্রফেসর ডাক্তার দেওয়া ওষুধ খাচ্ছি, ওষুধ তো রেগুলার খেতে হয়, কিন্তু তারপরে তো কোনো ইয়া ইয়া হচ্ছে না। আমি একটা জিনিসই আমার একটা ইয়া অ্যাডজাস্ট করতে পারি না, আমি কোনো অ্যান্টিবায়োটিক খেতে পারি না। অ্যান্টিবায়োটিক প্রবলেম, এটা আপনার না? জি স্যার। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কাজে যাচ্ছি। আমি একটা উপরেরটা তুললাম প্রথমে, ঠিক আছে? এটা 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 কমপ্লিট, এটা এখানে খেয়াল রাখেন। একটা আমি করে দেখাই, বাকিটা পরেরটা আপনি করেন। ইনশাআল্লাহ। এটা এই এই পর্যন্ত কমপ্লিট, ঠিক আছে? এইটা এটা কোনটা? এটা এটা কেটে দিলাম, এটা জি স্যার। এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ঠিক আছে? এটাও কেটে, ড্রাইভও কেটে দিলাম, মেয়েরও কেটে দিলাম, জি স্যার। ছোট করে দিলাম। এটা দিলাম। এখানে এখানে যান, এখানে এটা লিঙ্কটা নিলাম, ঠিক আছে? এটা লিঙ্কটা নিলাম। এই লিঙ্কটা জরুরি, এটা রাখতে হবে, আমি আর খুঁজে পাবেন না, ঠিক আছে? যে এটা চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, এটাও ডিসকাউন্ট নাই। আচ্ছা, যাক, না থাকে না থাকে। এইগুলা একদম লেটেস্ট মাল, ইয়ার, বুঝছেন? রিসেন্টলি আসছে বাংলাদেশে, এখনো বাংলাদেশে প্রশ্নই আসেনি, বুঝছেন? এখানে আসার জন্য কি দেবো? তাই কম্পিউটারটা পড়তেছে। আচ্ছা, এখানে আপনি পুরো নাম এখানে লিখেছেন। এখন আপনি এই পর্যন্ত দুইটা, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ পারেন। এবার তৃতীয় ধাপ নেবেন। তৃতীয় ধাপ দিয়ে মাউসটা এখানে ক্লিক করবেন, এই সাইডে, মানে এটার নিচে নেবেন। সেটা এবার পিকচার, পিকচারের না হলে টিপিক্যাল প্রাইজের নিচে ক্লিক করে পিকচার। না, টিপিক্যাল প্রাইস না, এখানে ও মাউস আচ্ছা। মাউস নেই, তার মানে এটা নিচে আছে। এখন এখানে একটা এক সিঙ্গেল প্রায়, সিঙ্গেল পিকচার, ডাবল পিকচার, তিনটা, ছয়টা, এরকম অনেক রকম। আপনি এটা নেই তিনটা, এই থ্রি পিকচারের এটা দিয়ে দেবেন। এটা নিলাম। এইবার এখান থেকে আপনি পিকচার, পিকচারটা কেমন নেবেন? এখানে প্রথমে এটা ক্লিক করে, বাম বাটন ক্লিক করে, এটা রাইট বাটন। রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজ। সেভ ইমেজ কোথায় করবেন? ডেস্কটপ, ডেস্কটপ, ডেস্কটপ করে এটা সেভ করবেন, সেভ করবেন। এই একটা গেল, প্রথমটা। তারপর এটা নেন, দেখি এটা, এইটা জোড়া রাখলাম, দুইটা, তিনটা লাভ লাগবে তো, এখানে তিনটা বেছে এই সেই, এটা এটা সেভ করবেন, ডেস্কটপ আছে। জি। এখানে ডেস্কটপ সেভ করবেন। তারপরে আরেকটা নেবেন। আরেকটা হচ্ছে এইটা, এই কাটা, এটা লাইন, এটা নিতে পারেন। হ্যাঁ স্যার, এই যে। আর এটা নিতে পারেন। এটা ঠিক আছে, সেভ করবেন। সেভ হইল, টোটাল তিনটা হলো তিনটা। না? জি স্যার। তিন। এবার এটা কেটে দিন দরকার, ঠিক আছে? এইবার ইয়ে না শেষ। ছবি দেখে। এবার এখানে যাবেন, প্লেস এই করা। ছবি প্রেস করেন, প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করলেন, এই আপলোড, আপলোড ক্লিক করবেন। ও আপনাকে ইয়াতে নিয়ে ডেস্কটপ যাবে। দেখেন। এখন নাই নেই, ডেস্কটপ অন্য জায়গায় নেই। আপনি ডেস্কটপে ক্লিক করেন, এই যে ডেস্কটপ, ডেস্কটপ আছে। মেইনটা নেবেন, মেইন হলো এইটা। হ্যাঁ, এটা ডাবল ক্লিক চলে আসছে। আবার প্লাসে যান, এটা আপলোড, পরেরটা এটা নেন, তারপর একটা আপলোড, পরেরটা দিন। এই 3 নম্বর কাজ, এগুলো কাজ সোজা। ওর প্রথম দিকে একটু করুন, বাকিগুলো সোজা। হলো 3 নম্বর। এবার এখানে দেখি মাঝে এখানে আবার একটা টেক্সট, টেক্সট হবে, আর একটা পেজ দিবেন। এখন এখানে কি দেবেন? এখান থেকে ব্র্যান্ড দেবেন, ব্র্যান্ডের অবস্থা, ওগুলো কপি করে পেস্ট। আই ব্র্যান্ড, ব্র্যান্ড গুলা এই ব্র্যান্ডটা ধরো, ধরে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, সিমন না,
বাদ, কন্ট্রোল সি, এটা দেবেন, এটা এখানে বসাবেন, কন্ট্রোল বি। ঠিক আছে? আচ্ছা, এখানে কি এটা এটা কি করবেন? এটা সাজাতে হবে। এটাকে আগে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করুন, এটাকে একটু বড় করেন, 18 না, এগুলো 18 না সব, একটাই খালি 36 হবে আর একটা 18 হবে। বোল্ড করেন, কালার করেন, উপরটা কি কালার দিচ্ছেন? নীল মনে হয়, নীল, এটা খয়েরি, এই দুইটা কালারই যাবে। এটা ভদ্র হিসেবে কালার তার পছন্দ, এটা দিয়ে দিলাম। মাস্ট, এখানে ক্লিক করেন। এখন ব্যাপারটা বোঝেন, আমরা এখানে নিচে নিচে সাইজ, কিন্তু এখানে কিরকম ছিল বলুন তো? পাশাপাশি। তারপরে এখানে পাশাপাশি, পাশাপাশি কিন্তু কিভাবে করবেন? এই আসুসের এখানে অপশন, এটা ব্যাক স্পেস, ব্যাক স্পেস দেবেন। ঠিক আছে? এইবার ব্যাকে স্পেস দিয়ে ট্যাপ করবেন, ট্যাপটা দিলে নির্দিষ্ট হয়ে যাবে। না দেন, আরো দেন, যতটুকু এই একটু দিলেন, একটু পরিমাণ মতো। ঠিক আছে, একটু দিন। এবার পরে মাউস, এটা ধরার দরকার নেই, মাউস এখানে আসে, এখানে এসে এটার মধ্যে আসে, এটার মধ্যে, এখানে, এখানে, এটা যান, এটা ব্যাক স্পেস দেন, এটা ট্যাপ। এবার আপনি এখন যে কাজ করেন, ওই মাউস দেন, মাউস এটা না, এটা নাই মাউস, কিবোর্ডের মাউস, এটা সুবিধা পাবো, সোজা হবে। লাইট দিতে পারো? জ্বালা দিব? না, আমার সমস্যা নেই। যদি আবার আবার মাউস, আবার কিবোর্ড, মাউস ধরাচ্ছে কি? মাউস হিসাব দিচ্ছে, দেখে আবার এখানে যান, মাউস মাউস আপনার সাইডে যান, কথা বললে কথা বলেন। মাউসটা এবার এবার কুইটের সামনে, ওখানটায় কুইটের সামনে নিন। এটা সুবিধা আর কি, মাউস ইয়ে করা হবে, ব্যাস। দেখেছ? এটা কিছুটা কেটে দেন, র্যাম মেমোরি থাকলেই চলে, এটা কেটে দেন, দেখে দেখে স্পেস দেখে দেন। হ্যাঁ কি, সামনে যান, দেখে স্পেস দেখে দিন, এবার বাস, হ্যাঁ, এইবার 8 GB, অত বড় কথা লেখার দরকার নেই। ডেসক্রিপশনটা কেটে দেন, দেখে স্পেস দিন। গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, বাসটা, এই কি বলছো, নিচে জায়গাটা খালি আছে, মাউসটা নিচে নিয়ে আসেন, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরো নিচে জায়গাটা না, ঠিক আছে, উপরে অনেক একটু খালি আছে, বি সামনে যান, বি সামনে, বি নিচে, বিতে যান, বিতে বির সামনে, এবার দেখে, ঠিক আছে? এবার আরেকটা টেক্সট নেই না, মাউস দিয়ে এবার মাউস দিয়ে আরেকটা টেক্সট, এটার পরে 5 নম্বর শেষ, হয়েছে? এবারে আমাদের যান, নিচে নিচে যান, এই যে এখানে, এই যে এখানে, এটা আর তো আর তো করে অ্যাবাউট, অ্যাবাউট থেকে, অ্যাবাউট থেকে ওই ব্লু আপ পর্যন্ত নিন, এই বাস একটা দিন, এটা ছুটে গেছে, সে পরে দিয়ে কন্ট্রোল না, এটার সামনে দিয়ে যান, এর সামনে যান, এখানে অ্যাবাউট ওরা দিন। এবার কন্ট্রোলে যান, ওই মাউস ছেড়ে দেন, এবার সাইজ করুন 180, ও আরেকটা ব্যাপার আছে, একটু একটু রাখেন, আর তো মাউসটা এখানে, এখানে এখানে নিচ্ছেন, এবার এন্টার দেন, এই এখানে এনে দিলে কি হবে জানেন? এই ডটটা আসবে, এই যে এখানে লেখেন
বাস এবার লেখেন স্লিক, বড় হাতের সি, CLICK, CLICK, ক্লিক হেয়ার, HERE, হেয়ার, ফর, বাই, বি বড় হাতের বি, BUY, UI, ছোট বাকিগুলো ছোট স্পেস দেন। এবার শিফট চাপেন, শিফট চেপে অ্যারো দেন, এই অ্যারো, এই অ্যারো, ঠিক আছে, ব্যাস ক্লিয়ার। এইটা এখন আপনি, আচ্ছা একবারই দিচ্ছি আপনি, এই এখন এখানে লিঙ্ক বসাতে হবে। ও না না, কাজ বাকি, কাজ বাকি, কন্ট্রোলে দেন। এই কালার দিব এটা 18 সাইজ আছে, বোল্ড করে নাই, এটা খয়েরি হবে না, এটা নীল হবে, এটা খয়েরি ছিল, এটা নীল করে, এই কড়া নীল দেবে, ঠিক আছে। আবার ক্লিক করেন। হ্যাঁ, এইবার আমাজনে যান, এখানে লিঙ্ক বসাতে হবে, লিঙ্কটা কোথায় পাবেন, এই যে বললে এই লিঙ্কটা ক্লিক করে এর নিচে কপি লিঙ্ক, এটা বসেছেন আগে, কপি লিঙ্ক, একটু লিঙ্কটা এটা সিলেক্ট করে এখানে ওই কন্ট্রোল এটা অ্যাপ্লাই করুন, এটা হয়ে গেল। এবারে আবার সিলেক্ট করেন, এটা রেড কালার দিন, চোখে পড়ার জন্য, অনলি ফর রেড কালার, এটা নেবে। হ্যাঁ ঠিক আছে, এটাই হলো। আপনি এই 5টা কাজ শেষ করুন, 5টা হয়েছে না, এখন কাজ হচ্ছে এটা পাবলিশ করুন। এখান থেকে পাবলিশ করে দেখেন, পাবলিশ কিভাবে করবেন, এটা এখন আপনার কাছে আছে, সার্ভারে যায় না, পৃথিবীর লোক জানে না, আপনারটা আপনি আপনার সার্ভারে দিতে দিন। পৃথিবীর লোককে জানাবেন, এটা যদি বিক্রি করবেন আপনি, পৃথিবীর লোক না জানলে হবে নাকি। কাজে এই উপরে এই যে লাইনটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, ক্লিক করেন, মাঝখানে 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 আরো সিলেক্ট করেন, সিলেক্ট করুন, জোরে 3-4 দেন, আচ্ছা দিয়েছেন, কন্ট্রোল সি, এইবার পাবলিশিং। আচ্ছা এই জায়গাটা দেখেন, পাবলিশটা কোন জায়গায় দেখাচ্ছি, এই জায়গাটা দেখছেন সাদা, এখানে একটা লিঙ্ক আছে, যে লিঙ্ক কোনো কিছু নাই, যতক্ষণ পাবলিশ না করবে ততক্ষণ এটা সাদাই থাকবে, পাবলিশ করার পরে এটা সাদা থাকবে না। আচ্ছা এখন এই পাবলিশিং করে আমি বলি, আপনি করেন পাবলিশিং, পাবলিশিং কোথায়, এটা না ওই ডাইনি, নীলটা নীলটা নীলটা, নীল নীল নীল, ও আচ্ছা এখানে পাবলিশ ক্লিক করে। আচ্ছা এখানে স্বাভাবিকভাবেই এই লেখাগুলো আসার কথা, কিন্তু লেখাগুলো আসেনি, কারণ কি স্যার বলছি এগুলা আসলে এই যে এখানে, এখানে কাজ করতে পারবেন না, এই পাবলিশের জায়গাটায় এরকম নীল হবে, এখানে কোনো কাজ করা যাবে না, এই পাবলিশটা রাইজ হবে নীল আকার, আচ্ছা এই জন্য এখানে উঠাইতে হবে। আপনি এখন নাই যেহেতু লেখা কোনো কিছু, কন্ট্রোল ভি দেন, যেটা আমি কপি করলাম হ্যাঁ মানে ওটা আসেনি আপনার নিজের, ওই জন্য আগের থেকে কপি করলেন, আসলে দরকার নেই। আচ্ছা এইবারে, এবার মাউস ছাড়ুন, এটা ব্যাক স্পেস কাটেন, একটা 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 করে ধীরে ধীরে একটা করে কাটেন, এই বাস বলে এত না, তাড়াতাড়ি না, একটা এখন এই চলে আসছে, না 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 না, ওগুলো দিলে হবে, যাক হয়েছে, ওটা কাটলেও সমস্যা নেই, আছে গেল। এইবার এই নীল আসছে, এবার কাজ করবে, আচ্ছা ঠিক আছে। এখন আপনি ম্যানেজে যান, ম্যানুয়াল মাস্টার ল্যান্ড ম্যানেজ, এই যেটা এই ম্যানেজটা আপনি করেন, হ্যাঁ করেন। কেন ম্যানেজ করবেন, এইটা এটা গ্রিন, আপডেটটা গ্রিন, খালি আপনি দেখতে পাবেন। এখন এটা পাবলিকেরটা তুলে রেস্ট্রিক্টেড আছে, এখানে ক্লিক করেন, এটা ওপেন করে দেওয়া, ক্লিক করেন, এটা রেস্ট্রিক্টেড করা আছে, ইউনিয়ন অফ জানি ক্লিক করেন, সবার জন্য ওপেন, এবার পৃথিবীর সবাই দেখতে পাবে, ঠিক আছে। এইবার ডান, এটা খুব খেয়াল করে করা লাগবে। হ্যাঁ এবার এবার পাবলিশ করো, এটা এগুলো দাগ দেবেন না, এগুলো কোনো পাবলিশ করেন, এই একটু ওয়েট করেন, একটা ভিউ আসবে এখানে, এই ভিউটা তোলেন, তাড়াতাড়ি তোলেন, চলে যাবে তো। আপনি এতক্ষণ যেটা করছেন এইটা ক্লিক করেন, এটা ছোট, আবার দাগ গরম হবে, দেখেন দাগ সরান, দেখেন দাগ পড়বে, এখানে টাচ করেন, কত দাগ, এই যে এখানে দাগ করে দেখ না, কিন্তু দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখানে 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 কোনো স্কেচ নেই, আপনি যান একটা পেজের মধ্যে এক পেজ, মনে হয় মেকআপ করেছেন মহিলা, হ্যাঁ একটা পেজ, এখানে ক্লিক করলে একবার যাবেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে কাস্টমার এখানে ক্লিক করে, এই যে আমাদের চলে, এখান থেকে শিখুন, কথা বলছেন এখানে আসবে, এখন জানা দিচ্ছে যে কখন পৌঁছে দেবে তোমার, তো এখানে ক্লিক দেখেন থাকবে, ডেলিভার থার্সডে, ডেলিভার কোথায় করবেন, বাংলাদেশে লিখেছে, এই জন্য আপনার ঠিকানা নাই, ঠিক আছে, যেমন আমাদের ঠিকানা আছে বাংলা, না বাংলা না, আমার বাড়ির ঠিকানা, আপনি এগুলো ঠিকানা যেমন আজকে একটা নতুন, দিয়েছিলাম মেইলে দুটো ডকুমেন্ট পাঠাইছি, ওই দুটো প্রিন্ট করে নিয়ে নিয়ে আর বাকি ডকুমেন্ট আর টাকা এগুলো করে রাখা আছে, ডিডাকশন গুছাই নিয়ে কালকে শিশুদের হবে।
প্রিন্ট আউটটা রাতের মধ্যে করে নিয়ে রাখ, দুটো ডকুমেন্ট পাঠিয়েছি, দুটোই দিয়ে দিলাম। হ্যাঁ প্রিন্ট আউট দিতে হবে। আমি আপনার কথা না বলে আমি ক্লাসে আসবো পরে কথা হবে। আচ্ছা, আপডেট করেন। এই ছেলেটাও নতুন, আপডেট 15 দিন আগে আসছে। এর কালকে অ্যাকাউন্ট করে দিচ্ছে। এই যে এটা এই না, এই অ্যাকাউন্টে দেখেন, ওর অ্যাকাউন্টটা খুললেই এটা নতুন করেছি আজকে সকালবেলা করে, বুঝছেন? সকালে করেছে। এই যে তার নাম আমিনুল ইসলাম। হুম, এটা তার অ্যাড্রেস। এই যে এরকম আপনার অ্যাড্রেস আসলে, এই যে আমিনুল ইসলাম, আরাবাড়ি, তার ঢাকার যাত্রাবাড়ি, ধরে আপনার ইয়াতে ওই যে পাড়ার আরাবাড়ি ছিলেন জি জি, জি। এই ইহার হচ্ছে আমি আলামিন রোডের উল্টা পাশে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার সময় এটা তো এটা একই তো, কাছাকাছি। আড়াবাড়ি তো। ওইটা আদর্শ স্যার আমাদেরটা বলে আদর্শ বাগের মধ্যে, সামিউল হোসেন। আদর্শ বাগের মধ্যে সালাউদ্দিন স্কুল আছে। সালাউদ্দিন স্কুল তো কোনাপাড়ার কাছে। ও সালাউদ্দিন স্কুল ওইটাই তো তো ওদিকে। আদর্শ বাগে না, না আদর্শ বাগ সামনে, সরি সরি ভুল বলছি। আলামিন রোডের উল্টা দিকে আদর্শ বাগ, সরি আদর্শ বাগ না। ওটা কি রোড বলে জানি না। আচ্ছা ডগাইট যায় যেটা সালাউদ্দিন স্কুল তো আলামিন রোড চেনেন? জি আলামিন রোডের উল্টা উল্টা দিকে আরেকটা রোড আছে। জি। এটা ডাইনে আলামিন রোড, আর বামে হলো ওই রোডটা। হ্যাঁ, কিছুটা কিছুদিন ওটাকে আড়াবাড়ি বলে, সালাউদ্দিন স্কুল সামনে। সালাউদ্দিন স্কুলের কাছে। ওই সালাউদ্দিন স্কুল তো আড়াবাড়ি। তো এটা নতুন জিনিস আজকে বলি। এই নামটা আপনার আশা লাগবে। আপনার আমি নেক্সট ক্লাসে মনে হয় করলে আমি না, আপনি লাইসেন্সটা করবেন। এই লাইসেন্সটা করা লাগবে। এটা লাইসেন্স সার্টিফিকেট, এটা তার পারমিশন লাগবে। আপনি যে কমিশন পাবেন, লাভ পাবেন, কাজ করবেন, তার পারমিশন ছাড়া স্যার, করা। জিনিসটা হলো আমি পাবলিশ করলাম, করলে লোকজন কিভাবে যোগাযোগ ও করবে সেটা কিনা বা বলছি, রিড সেটা করবে সেটা কিনা। বলছি এটা সরি। এই যে এখন পাবলিশ করলে না, এখন কি হলো তাহলে, এটা গেল না। ঠিক আছে, এখন এটা গেলে এটা আপনি পাবলিশ করবেন, এটা পাবলিকের কাছে যাবে। সে যাবে কিভাবে সে আমি বলবো। এটা গেলে সে এখানে ক্লিক করবে, ক্লিক করলে তাকে আমাদের পৌঁছে দেবে, আপনি তাহলে আমাদের পাবেন। আমাদের যেহেতু আপনি বাংলাদেশ থেকে লিখেছেন, আপনার ঠিকানাটা আপনারই আসবে। আমাদের কিন্তু বাংলাদেশ বলেছে কবে পৌঁছাবে, বাংলাদেশে 24 তারিখ পৌঁছে, যদি আজকে সে খরিদ করে। ঠিক আছে, তো এখন আপনি যে চেঞ্জ করতে চান, সাপোর্ট একটা তো আমার না, এটা আপনার না, বিশেষ করে যেখানে লেখা আছে চেঞ্জ আসছে, we are we are showing you item that ship to Bangladesh. To see item that ship to a different country, change your delivery address. এখানে অ্যাড্রেস চেঞ্জ করে দিবেন। যে মালিক যে কিনবে সে অ্যাড্রেস চেঞ্জ করে দিবে, পেমেন্ট করবে আমাদের দিয়ে। এখানে চেঞ্জ করে দিলে আমাদের দোকানে বাংলা আসবে এই চেঞ্জটা কি আমাকেই করতে হবে না, ওই লোক সে করলে ওই লোক করবে। সে দেখতে পাচ্ছে তো যে যখন এখানে তারই এই না। আচ্ছা সেই চেঞ্জ করে হ্যাঁ, যে তুমি যে তোমার অ্যাড্রেস এখানে বলে ক্লিয়ার বলে দিয়েছে, এই প্রোডাক্টটা আসছে বাংলাদেশে, আপনি যেহেতু দিলেন আপনার জন্য আসছে, কিন্তু আপনি তো এখানে নেবেন না, জানেন এটা অন্য জায়গায় বিক্রি হবে, জার্মান যাবে, তখন সে ওই ওই জার্মান লোক সে অ্যাড্রেস চেঞ্জ করে তার থেকে পেমেন্ট সে করবে, আমরা রিসিভ করবো আমাদের। আপনি এগুলো জানাতেই আচ্ছা এখন আর আমার কোনো কাজ না না না, এগুলো পৌঁছানোর গ্যারান্টি ওয়ারেন্টি সব সে শিপিং করা সব কিছু। এখন লোকজন যে স্যার আমার এই সার্কুলারটা দেখছে কিনা সেটা আমি কিভাবে আচ্ছা, এখন এই যে সার্কুলার এখানে কিভাবে আসলো, এখানে কিভাবে আসলো, এই যে জায়গাটা আসলে আসলে কি? আপনি পাঠালেন, আপনি কোথা থেকে পাঠালেন? এইখান থেকে না, মস্কো, এই মাস এখান থেকে সে আসছে। ঠিক আছে, আপনার আমরা এখন এই যে এই সাইডটা, আমরা এই যে এই সাইডটা আমরা ওয়ার্ল্ডে দেবো, মার্কেট প্লেসে। এটা এই যে আপনার এই দাম এইগুলো মানুষকে জানাতে হবে তো। মানুষকে জানানো, এই যে এখানে এই কথাটাই লেখা আছে। আবার কি বলবো, মস্কো, এই যে এখানে দেখছি না আমি, দেখি এই যে এটা উইকেন্ড, এটা পুরা ইংল্যান্ড, এই ইংল্যান্ডের মার্কেট প্লেস। আপনি আমাদের দেশে বিক্রয়.com আছে, চেনেন? বিক্রয়.com কাজ কি, কোনো প্রোডাক্ট বিক্রি করতে হলে ওখানে দিলে পুরো বাংলাদেশে খবর হয়ে যাবে, তারা আপনার সাথে যোগাযোগ করে মাঠে। এইটা এই ক্রিকেটটা হচ্ছে ইংল্যান্ডের একটা আউটসাইড। আপনার সমস্ত প্রোডাক্টে ক্রিকেট যাবে, কারণ এরকম একটা নির্দিষ্ট মার্কেট প্লেস। এখানে কোটি কোটি লোক ডেলি মার্কেট অনলাইনে আসে মার্কেট। এরকম স্যার কয়টা দেশকে আমি জানাই আমি আমার মিনিমাম 15টা, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো 30টা কাছাকাছি,
15টাতে সার্টিফাইড, 15জন প্রাণ দিন এর যত প্রাণীর ভিতরে ইচ্ছা হবে যতগুলো দেওয়া হয়। 15টা দিলে অনেক এইটা একটা, এটা পুরো পৃথিবী ইউএস অনলাইন। এখানে আরেকটা, এইটা আরেকটা, এটা ইউএস অনলাইন। এই যে ইউএস অনলাইন, এটা পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা স্টেটে যাবে, প্রত্যেকটা শহরে যাবে। আর এক্সপার্টিস এটা সৌদি আরবের জন্য, সৌদি আরব, ইরাক, মানে আরবিক কান্ট্রির জন্য। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এই গানটি এটা হচ্ছে ইউরোপের জন্য, পুরো ইউরোপের জন্য। এরকম প্রত্যেক কান্ট্রি ভাগ করে করে, প্রত্যেক কান্ট্রি একটা করে মার্কেট, সে মার্কেট প্লেস আপনি এই যে এইটাকে প্রেস করেন ওই মার্কেট। যেমন মনে করেন আমাদের বসুন্ধরা, আপনি বসুন্ধরা গেছেন তো, বসুন্ধরা গেলে সোনা একদম, সোনা একদিকে একদম এক সাইড, কাপড় এক সাইড, জুতো এক সাইড। তো আপনি যে ল্যাপটপটা দিচ্ছেন, এটা এই জন্য ল্যাপটপ এক সাইড করা, ল্যাপটপের সাইড, মানে আপনার প্রোডাক্ট গুলো আপনার আইডির উপরে একটা শোরুম, যে শোরুমটা আমি আপনাকে অনন্তকালের জন্য রেজিস্ট্রেশন, এই সাইটগুলো, এই সাইটগুলো অন্য কেউ যাবে না, আপনারটাই যাবে, আপনি সারা জীবন রাখতে পারবেন। মানে প্রোডাক্ট গুলো আপনি ওখানে সাজাবেন, ওটা অনলাইনে ওখানে বসাই দেবেন। ঠিক আছে, ওখান থেকে আবার আমাকে ওকে সাজিয়েও দিতে হবে। না এখান থেকে যে সাজাচ্ছেন আপনি, খালি ওখানে মেল পাঠালে অটোমেটিক ওখানে বসে যাবে, সেটা পরবর্তী স্টেজে দেখে। ওটি হলো আমি দেখতে পারবো, হ্যাঁ দেখতে পারবো চলতে। হ্যাঁ, ওটি হলো ফিনিশিং। ওখান থেকে মানুষ পারচেস করে, মানুষ ওইখানে যাবে, আপনার কাছে যাবে না। আপনি আপনি এটা মনে করেন, এটা পুরো ইংল্যান্ড, একটা নির্দিষ্ট মার্কেট আছে, ঠিক আছে, লন্ডন একটা মার্কেটের নাম করবো, সেই মার্কেটে এটা ডিসপ্লে হবে, যে প্রোডাক্ট গুলো আপনি দেবেন, সব প্রোডাক্ট ডিসপ্লে হলে কাস্টমার পৃথিবীর যে কোনো, বিশেষ করে লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে, সে ওখানে লগ ইন, কাস্টমাররা অনলাইনে ভিজিট, আচ্ছা, অনলাইনে ভিজিট করে এখান থেকে দেখবে যে এই প্রোডাক্টটা আছে। যেমন বিক্রয়.com, এখানে কিভাবে কেনবে, বিক্রয়.com দেখেছেন, ওয়েবসাইটে গিয়ে আপনি দেখো। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, এটা একটা ওয়েবসাইট। আপনি আপনি ইংল্যান্ডের পুরো লোক এখান থেকে ডেলি 100 কোটি লোকের মতো ওখানে ভিজিট করে, তো 10জন 20জন কিনে থাকবে অনলাইনে। কেউ যদি না কিনলো তখন আমার এটা কি হ্যাঁ হবে? সেলস এটা আমার বিজ্ঞাপন থেকে একজন কিনে নিল, হ্যাঁ, তখন কি হবে এটা? সেটাই বলছি। আপনি কিনলো, হ্যাঁ, আপনি তখন সে কিনলে আপনাকে, আপনি ওখানে ক্লিক করবেন, আপনার এই ল্যান্ডিং পেজটা ওখানে থাকবে, আচ্ছা, আপনি ল্যান্ডিং পেজ দেখেই তো চয়েস করবেন। আমরা এই ল্যান্ডিং পেজটাকে পোস্টটা ওখানে পেয়েছি, ও, ওখানে তো প্রোডাক্ট নাই, কি আছে, আপনি এটা পোস্টটা আছে, এই পোস্টটা দেখে যে পছন্দ করেন, আপনি যে বিক্রি.com যে চিন্তা করেন, বিক্রি.com যে আপনি বিক্রি করবেন একটা মোবাইল, আপনি খালি মোবাইলে পিকচার দিচ্ছেন, দাম দিচ্ছেন, এগুলো সব। আপনি কি মোবাইল দিচ্ছেন, না, কি দিচ্ছেন, মোবাইলে ছবি দিচ্ছেন, ছবি দিয়ে, আর একটা পোস্ট দিচ্ছেন, তাহলে বাংলাদেশে খুলনাতে লোক কিনবে, কিভাবে কিনবে, ছবি দেখে দিতে হবে। অনলাইনে যে ছবি দেখবেন, যে এই জানে আজ সস্তা আছে তো এনারে যোগাযোগ, তখন আমাদের সাথে যোগাযোগ, বিক্রি.com নিজে যোগাযোগ করে না, আপনার নাম্বার দেওয়া আছে, আপনি সাথে যোগাযোগ করে টাকা দিয়ে জিনিসটা কিনবেন। আর আমাদের এটা, আমরা যোগাযোগ করবো, আমাদের যোগাযোগ, সরাসরি ক্লায়েন্ট আমার জন্য শুধু আমাদের, যোগাযোগ করে নিন। হ্যাঁ নিয়ে নেবে, পোস্টিং টোস্টিং যা পেমেন্ট করে আমার এনে, এটা নতুন মাল, আর আমরা তো করতেছি পুরান মাল, তাহলে আপনার ডিউটি কি পোস্ট করে ওই জায়গাটা পৌঁছাবে, যেমন বিক্রি আপনি পৌঁছেছেন না, কিভাবে পৌঁছেছেন, ছবি টবি তুলে পোস্ট করুন, পোস্ট করেন আপনার ডিউটি সাথে, ওই পোস্ট দেখে এসে যাবে। তো আপনি ইংল্যান্ডে পোস্টটা করেন, আমেরিকায় পোস্ট করেন, জার্মান, প্রত্যেক কান্ট্রিতে যারা কিনবে তারা ওখানে পোস্ট দেয়, পোস্ট দেখে ওখানে ওখানে ক্লিক করে, আপনার সাইডে দেওয়া আছে, এখানে যদি কিনতে চাও এখানে ক্লিক করো, যখন ক্লিক করবে তখন আমার চলে। এখন স্যার আমার যে যে সাইটে আমি পোস্টটা দিব, সার্কুলেট করবো, আমার তো ওই ওয়েবসাইটটা থাকবে, তাই না? যেটা আমি এখন সার্কুলেট করতেছি না বলে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। প্রোডাক্টটা যদি কেনা হয়ে যায় বা কতদিনের মধ্যে এই এই অ্যাডভার্টাইজমেন্টটা উঠে যাবে, বা কোনোটা 2 মাস থাকবে, কোনোটা 1 বছর। এটা অটো আমাজন থেকেই থাকবে? আর না না, আমাজনে কোনো খরচা, তাহলে পোস্টটা আমি দিব। আমি বলে দিব যে 2 মাস পর্যন্ত থাকবে, না না, ওখানে লেখাই থাকবে, ওটা টাইম। সেটা আমাজনের এন্ড থেকে থাকবে। হ্যাঁ, যেমন আমি এই ছেলেটার একটা দেখাই, তাহলে আপনি বুঝুন, এটা পোস্ট করলে বুঝতে পারবেন, তবু অগ্রিম দেখা দিই, এই যে ছেলেটা এখানে পোস্ট করেছে, এই যে দেখেন একটা, এই ছেলেটা এই নতুন তো, এই 2টা 3টা পোস্ট হয়েছে, একটু দেখালে বুঝতে পারবেন, একটা দেখালে বুঝতে পারবেন, পোস্ট করেছে, ঠিক আছে, এটা অবশ্য করলেই ক্লিয়ার হয়ে যাবে আপনি, তবু আগের থেকে দেখা দিচ্ছে আপনার আইডিয়ার জন্য।
এই যে এই যে এটা পেয়ে এটা ফার্স্ট আপনার করা হবে এই কুইক হেডিং দেন আমি পোস্ট করবো এই পোস্টটা আমি পারমানেন্ট মানে কোন আপনার লাইফ পরিমাণে স্ট্রাইক করবো রেজিস্ট্রেশন করবো এটা পেমেন্ট দেয় ওরা পেমেন্ট ছাড়া করে না $5 $10 $15 করলে আপনারটা পেমেন্ট ছাড়া হয় ফ্রি আমি চিরকাল ফ্রি আপনারটা ফ্রি করে দেবে এখানে আসছে এই যে এটা তার এগুলো তো সে এগুলো সব পোস্ট করছে অনেক পোস্ট করছে এই একটা ক্লাস্টারটা দেখেন হাই ইউর অ্যাড বুঝছেন নাকি আহ, এটা এই নাম এটা পোস্ট করেছে এক নাম্বার এত ইউ ক্যান এডিট এটা এডিট করলে করতে পারবে আমি তার পোস্টটা দেখাচ্ছি এখানে জানাইছে পোস্টাল এটা You can do here. এই যে এখানে ইউ ক্যান ভিউ ইউর অ্যাড এই যেটা দেখতে পাবেন আপনিও দেখতে পাবেন ওই প্রথমটা যেতে বলে ইন্ডিয়ান সে এখানে লিখেছে কয় তারিখে পোস্ট করেছে এখানে জানাইছে কয় তারিখ পোস্ট করেছে এই যে তারিখ 20 seconds. 22 না ঠিক আছে একটা তো আর নয়। হ্যাঁ কয়দিন আগে জানতো কয়দিন আগে 12 দিন আগে। এটা করেছে তার মেয়াদ কতটুকু এদের মেয়াদ জানাই মেয়াদ বলে দিয়েছে ওর এক্সপায়ারি কত 11 সে 9 করেছে তাহলে 11 করে 2 মাস হলো না স্যার ইন্ডিপেন্ডেন্ট ফিউচার পেল 11 থেকে 20। 11 থেকে 20 30 60 দিন একটা 30 দিন আছে একটা 31 দিন আছে এখানে 11 20 দিয়ে কি বুঝবি? 20 তারিখ ও আচ্ছা নভেম্বরের 20 তারিখ। হ্যাঁ সে করেছে 22 তারিখ 20 দিন হলে 20 তারিখে নভেম্বরে 11 তারিখ 11 নভেম্বর 20 নভেম্বরে তারপর হ্যাঁ এখানে সে করেছে কবে 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বর হ্যাঁ মাস। হ্যাঁ 2 মাস 2 মাস 2 দিন কম। না 2 দিন কম হবে না হিসাবে 30 দিন ও আচ্ছা 30 থেকে 60 দিন। হ্যাঁ কারণ সে 22 করলে 22 একদিন ধরবে আচ্ছা 22 একদিন ধরবে ওখানে 31 পরের মনে হয় 31 মাস হ্যাঁ 31 মাস আছে এটা। হ্যাঁ তো অক্টোবর তাকে 60 দিন দিয়ে অক্টোবর এই যে অক্টোবর 31 একদিন আর ওখানে ও করেছে 22 তারিখ ওখানে একদিন 2 দিন তাহলে ঠিক 20 তারিখে শেষ হয়ে যায়। জি স্যার। ওরা ওদের হিসাবে ওদের আর কি আর কম্পিউটার হিসাবে ওরা সঙ্গে সঙ্গে এটা পাঠাবে এখন এটা আপনি একটা দেখেন একটা দেখলে কি আরো ভালো ইউ ক্যান ডিলিট যদি আপনি ডিলিট করতে চান আর এটা একটা দেখার হলে এটা আর এডিট করতে চাইলে এটা ঠিক আছে আপনার যদি মনে হয় ভুল হয়েছে কারেকশন হবে আমি আর ভিউটা দেখতেছি ইউ ক্যান ভিউ এই যে আপনি দেখেন এই যে পোস্টটা আপনি ল্যান্ডিং পেজে করেছেন না ল্যান্ডিং পেজের লেখাটাই আপনি দেখবেন আসছে এই দেখেন এই ল্যান্ডিং পেজেরটাই লিখেছে দিছে ক্লাসিফাইড অ্যাডভান্স কি করেছে হ্যাঁ এত করেছে ঠিক আছে এখন হ্যাঁ, যে এই ছবিটা কোথা থেকে আসলো ওদের মেয়ের ছবি? না ছবিটাও অ্যাড ওখানে ওদের অ্যাড আচ্ছা এটা ওর না এটা সাইডের অ্যাড আচ্ছা আচ্ছা এখানে আপনি লেনোভো এটা সে পোস্ট করে এই কালার আপনি দেন না তারা দিয়েছে সঙ্গে সঙ্গে ও, $211.30 ঠিক আছে কতদিন আগে দিয়েছেন 12 ডেজ এই যে নামটা পুরো নামটা এটা আপনি লিখে এইভাবে লিখতে হবে আপনি আপনি ল্যান্ডিং পেজে আসাতে এই যে এখানে এই সব লিখেছেন এটি সব লিখেছেন এই যে ছবি এই যে ছবি এখানে ছবি তিনটা চারটা ছবি দিচ্ছিস একটা দুটা তিনটা এই একটা চারটা তিনটা ছবি একটা দুটো তিন মিনিট এখানে দিচ্ছিস দাম কত আছে কাউকে ফেসবুকে পাঠিয়ে দেয় টুইটারে পাঠিয়ে দেয় লিঙ্কে পাঠিয়ে যাবে আগে তার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বুঝছেন আচ্ছা এখানে এখানে ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে ইমেল অ্যাড্রেস বেরোতে পারবে দেখি ও ওইটা সে আরো করছে এগুলো সব পোস্ট করেছে তার সব করতে ও আচ্ছা এটা তো হ্যাঁ এগুলো সব বড় বড় ছোট ছোট দেখাচ্ছি তারা দেখান এসব তার পোস্ট ঠিক আছে এগুলো এগুলো মোর করলে এগুলো বড় হবে আচ্ছা এই যে ক্লিয়ার এখন স্যার এই তারিখ পোস্টগুলো কেউ ভিউ করলো কিনা? আচ্ছা এটা এটা মার্কেট প্লেস ইংল্যান্ডের একটা বিখ্যাত মার্কেট নির্দিষ্ট market। এটা সবাই চেনে হুম। শুধু ইংল্যান্ডবাসী না পুরো পৃথিবী এই সাইটটা চেনে ঠিক আছে যেমন বিক্রয় কিনতেছে হুম। আপনি নাচেন নাম শুনতে পারেন কিন্তু পৃথিবীর ওই সাইডের লোক সব চেনে। এখানে ভিজিট করে এসে দেখবে অনেক ল্যাপটপ অনেকগুলো দেখাবো না যেটা পছন্দ সেটা কিনবে অনেকগুলো দেখাবো না কই অনেকগুলো স্যার একটা তো খুলছে এই জন্য একটু দেখ করি আপনি বুঝে নেন এই যে এগুলো দেখবে সে এত দাম সে দেখবে তারা পড়বে পড়ে যেগুলো এগুলো সব সাজানো থাকবে আপনার পড়বে আপনার সাইড এটা প্রথম 2 মাসের জন্য দেবে 2 মাস পরে তো আপনি জিজ্ঞেস করবে তুমি এই প্রত্যেকটা প্রোডাক্টকে জিজ্ঞেস করবে এই প্রোডাক্টটা রাখবো কিনা ওইটা না আপনি তো নাও রাখতে পারেন অন্য নতুন এটা ঢুকে দেবেন জি আপনি যদি স্যার রাজি তো কতগুলো রাখা যায় এখানে লিমিট আছে? আনলিমিট কোটি কোটি টাকা
আপনাকে 5 দিন আগের থেকে তারা মেল দেবে যে তোমাকে এক্সপায়ার হবে, তুমি কি রাখবা না রাখবে। রাখলে যদি রাখতে চাও আরো 2 মাস, তুমি এখানে ক্লিক করো, দুইটা ক্লিক করলে আপনাকে এটা রিনিউ আবার স্যার এটা তো ল্যাপটপ, আমি যদি অন্য প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটি দেবেন সেই প্রোডাক্ট সেই সাইডে যাবে আপনার সাইডে। এটা এই সাইডে আসবে না? না, এটা আপনার সাইডে যাবে, ওই জন্য আমরা সাইডে আলাদা করি। আচ্ছা ওই জন্য তো আপনি বলছেন মোবাইলটা মোবাইল করবেন, ক্যামেরাটা ক্যামেরা করবেন, এটারটা এটা করবেন, যাতে এখানে এসে কনফিউজ না হয় পাবলিক। কথা আমার বুঝে আসছে? এটাতে সিরিয়াল ওইভাবেই সাজানো। ওর যার যে সাইড, এইটা একটা মার্কেট, তার এটা একটা সাইড, তার কম্পিউটার সাইড। সাইড আলাদা আলাদা ক্রিয়েট করে নিতে হবে? না, ওটা সঙ্গে সঙ্গে কেউ, আমি সেটা সেইভাবেই দেবো, পোস্টিং আচ্ছা। সেখানে উপরে লিখে দিত আমি কি দিচ্ছি, এটা অটোমেটিক ওরা ওইটা দেখেই হ্যাঁ, দিবে? এখান দিয়ে আমি কি করতেছি কি দিচ্ছি, এখানে আপনার প্রোডাক্ট আছে তো, এখানে প্রোডাক্টটা কি আপনি এখানে দেবেন, প্রথমেই দেবেন প্রোডাক্ট, জি। হ্যাঁ সেটা জানাই দেবেন, সেটা সেই অনুযায়ী তারা সেই অনুযায়ী প্রাইস এগুলো দেখলেন। এখানে দেখার পরে যে যেটা পছন্দ হবে কাস্টমার দেখলো, যে পছন্দ মনে করেন আপনার আপনার একটা ল্যান্ডিং পেজ গেলো, এই যে এখানে একটা ল্যান্ডিং পেজ নেই, কোনটা নেই কোনটা দেখলাম আমি, এখানে আমি ঢুকা ফেলছি, আচ্ছা এখানে একটা বের করুন, এটার একটা বের করুন। এটা খুলি, ঠিক আছে, হ্যাঁ এটা খুললাম, ঠিক আছে, খুলে সে যখন এটা পছন্দ হলো তার, ঠিক আছে, এগুলো সব ক্যাটাগরি দিয়েছেন, এটা পড়লো, তখন সে ক্লিক হিয়ার করবে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে আপনার ল্যান্ডিং পেজে গেলেন, এখানে এটা আপনার এটা মার্কেট প্লেস, আপনার থেকে মার্কেট প্লেস পাঠালেন, এখানে কাস্টমার এখানে ক্লিক করে, ক্লিক করলে আপনার ল্যান্ডিং পেজ মিলবে, এই যে আপনার এই ল্যান্ডিং পেজ, এই পেজে আসছে দেখছেন, এই পেজে আবার একটু ভালো করে পড়বে, দেখে এখানে দেখে আবার ভালো করে দেখে এখানে লেগেছে যদি তুমি কিনতে চাও আবার এইখানে আসলে এইবার আপনি আপনার মারফত হয়ে পাঠান, আপনার মারফত পাঠানো এই জন্য আপনি যে এটা আপনার মধ্যে মাধ্যম, এটা আমাদের জানবেন না তো, সে যদি ডাইরেক্ট দেয় ওখান থেকে তাহলে আপনি জানেই বলবেন আপনার মাধ্যমে, আপনার কোথা গেছে, আপনার এজেন্ট, আপনার কাস্টমার, সে তো বলবেন এই যে এখন আপনার মারফত। আচ্ছা আসলো, এখন স্যার আমার চেঞ্জ করতে হবে অ্যাড্রেস, আচ্ছা, এখানে তো অ্যাড্রেসও দেখাচ্ছে না। এখানে অ্যাড্রেস চেঞ্জ করে দেবে, এটা আমি অ্যাড্রেস চেঞ্জ করবো কোথায়? সে যদি কিছুক্ষণ আগে কাস্টমার চেঞ্জ, এটা স্যার যেমন কিছু, হ্যাঁ কিছুক্ষণ আগে সে এরকম এখন তো আসতেছে না, না। ওটা আসবে, ওটা ওর টাইমের মধ্যে আসবে, চেঞ্জ করার জন্য চাইলে সে প্রত্যেক বাড়ি আসবে, ঠিক আছে, চাইলেও চেঞ্জ নিতে পারে, কোনো সমস্যা নেই। সে ধরেন আমরা তো এখন ওই ইসে ঢুকলাম, ঢুকে ওই ওয়েবসাইটে আছি, আমরা এখন কিনবো স্যার, ধরেন তখন আপনি আমাকে শেখানোর উদ্দেশ্যে না কেনার উদ্দেশ্যে খুললেন। হ্যাঁ এখন স্যার আপনি চেঞ্জ দিবেন, আপনি এখন জার্মানি আছেন, আমি দেবো না, কাস্টমার দেবে, সেটা কিভাবে দিব? আমি ধরেন স্যার কাস্টমার। সেটা ওই যে প্রত্যেকটার মধ্যে এরকম আসবে, আচ্ছা এটা এখন তো এখানে আসবে না, ওটা সেটা কিন্তু আসছিল আরেকটার মধ্যে। সেটা আসবে প্রত্যেকটি, ঠিক আছে, ওটা প্রত্যেকটি আসবে। আচ্ছা আরেকটা জিনিস, এই একই আচ্ছা, জিনিস হ্যাঁ বলেন। স্যার যে আমরা ইংল্যান্ডের যে মার্কেটে দিলাম, হ্যাঁ, যে লিঙ্কে দিলাম, ওই লিঙ্কে তো স্যার মিস্টার এক্স মিস্টার ওয়াই সারা ওয়ার্ল্ড থেকে না আরো না, এরকম দিতে পারবে কেন? আপনার লিঙ্ক একটা, আপনার লিঙ্ক, তো আমার লিঙ্ক নির্দিষ্ট, আপনার লিঙ্ক, হ্যাঁ, সেম প্রোডাক্ট, এই একই প্রোডাক্ট আমি যেমন আমাজন থেকে নিয়েছি, এরকম তো আরো অনেকেই আছে ফ্রিল্যান্সিং এ কাজ করে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, তাহলে অন্যজনের যে লিঙ্ক, অন্যজনের মার্কেট, মনে করেন একটা একটা শোরুম অনেকগুলো দোকান, জি আপনার আপনারটা যখন ঢুকবে, সে আপনারটার মধ্যে আরেকটা পাবে না, মানে আপনি যে মার্কেটটা ঢুকেছেন, আপনি কি ওইখানে ওই ঘরে বসে কি আরেক দোকানে একটা খোঁজ দেবেন, না, আপনি আরেক জায়গায় যাচাই করতে পারেন, জি তো যাচাই করে তার ইয়ে জানবে। না স্যার যাচাই না, সে ধরেন আমি ইংল্যান্ডের যে মার্কেটটা আমি আমার ইসের সাথে অ্যাড করলাম, লিঙ্কের সাথে, হ্যাঁ এরকম বাংলাদেশেরই স্যার না আপনার এই স্টুডেন্ট না, এই যে আপনারই 10টা স্টুডেন্ট আছে। না, আমি মনে করছি আপনি যেমন বিক্রয় ডট কমে দিয়েছেন, জি বিক্রয় ডট কম যে অ্যাড্রেসটা দিয়েছেন সবার কাছে যাবে, যা সব পোস্ট সব জায়গায় যাবে, সে পাঠাবে না, সব জায়গায় যে যেখানে যাবে সব জিনিসটা সবার কাছে যাবে না। ও ফেসবুকে আচ্ছা, যে ফেসবুকে যদি কোনো প্রোডাক্ট বিক্রি হয় সবাই সব ফেসবুকে যায়, সবগুলো যায়, যেটা যাবে যার কাছে যাবে সে দেখতে পাবে, ওই পাঠানোটা হলো ওদের দায়িত্ব। ওদের দায়িত্ব। আপনি পাঠাচ্ছেন ঠিক কথা, কিন্তু পাঠাইলে যে সবাই পাবে, সমস্ত লোকের কাছে গেছে না, হুম, ঠিক আছে, মার্কেটে গেছে, এখন এই মার্কেটের ঠিকানা যাদের কাছে যাবে, এই যে আপনার পোস্টার যাদের কাছে যাবে তারা পাবে, আপনি তো সেই হিসাবেই দিয়েছেন, হুম। আপনি মার্কেটে গেছেন, মার্কেটে এই এই পোস্টারটার মধ্যে আপনি যাবেন, আপনি এই যে পাবে সেইটা কিনতে পারবেন। এটা স্যার কতজনের মধ্যে পাঠাইছে, ওরা যে কতজনের কাছে আমার এই পোস্টটা পাঠালো বা না পেয়েছে না, বা সেটা পাবে পুরো সেটা? মার্কেটের মধ্যে দিয়ে, সেই মার্কেটটা পুরো দিয়ে রেখেছে, আপনার সাইডটা আপনার সাইডে দিয়ে, হুম, আপনার সাইডেই দিয়ে রেখেছে, যদি কেউ
মনে করেন আপনি যে সাইডটা পেয়েছেন, আপনার সাইডটা যাদের কাছে গেছে, অন্যের সাইড সেটা নাও যেতে পারে, তো আমার সেটটা কার কার কাছে গেছে এটা আমি সেটা আপনি বুঝতে বলবেন। পারি। এটা এটা অটোমেটিক্যালি যেখানে যায়। তো কতজন আমার সাইটে ভিউ মানে করছে? জিনিসটা কিরকম, আগে আমরা দেখেছি ছোটকালে হেলিকপ্টার দিয়ে কাগজ ছাড়তে, দেখছেন? লিফলেট পাঠায়। লিফলেট, লিফলেট ছেড়ে দিত, সেই লিফলেট কোন নির্দিষ্ট কোন ব্যক্তির কাছে, জি, যে যে যখন পেত পেত, যে পেত সেটা পেতো। এইটাই জব, ওরা এরকম ভাবে ছেড়ে দেবে, যার কাছে যাবে সে এটা জানতে পারবে যে এই প্রোডাক্টটা আছে। স্যার আমি কি দেখতে পারবো যে আমি আর যে বিজ্ঞাপনটা দিয়েছি এটা কতজন আপনি লোক ভিউ করেছে? না, সেটা ভিড় করবে না, আমি বলি এইটা এখন যে যারা কেনবে, এরা কেনবে আমাজনের সাথে যোগাযোগ করবে। এই সেলটা আমাজনের কাছে আছে। আপনি কয়টা কিনলেন, কয়টা বিক্রি করলেন, আমাজন কাছে সেলটা আছে। এই যে ওই যে আপনারটা তো এখনো করি নাই, এই ছেলেটা একটা একটা করার সাথে সাথে দিয়ে দিচ্ছে, আমি জাস্ট ওরটা দিয়ে বুঝাই দিলাম। এর এর একটা একটা একটু আরেকটা দিন অপেক্ষা কর, হয়ে যাবে। আচ্ছা, এর একটা সঙ্গে সঙ্গে একটা মেয়ে দিচ্ছে, একটা যখন সে পারমিশন দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে মেয়েটা দিচ্ছে, রিলেশনটাই গেল। যেমন মনে করেন আপনি আপনি কল করতেছেন নাম্বার থেকে 06, আপনি একটা সৌদি আরবে করেছেন, বা বাংলাদেশেরই ছিল, আমি 05 করেছি, 2 সেকেন্ডের ভিতরে সব কানেকশন হবে। কিভাবে হয়? একজনের সাথে আরেকজন কানেকশন হবে, কেউ যোগাযোগ করেন, অটো হয়ে যায়। সে ঠিকই 2 সেকেন্ড করে সে 015, আপনি তো 019 চলে গেছেন। 015 যাবে ওর ওর ইয়াতে সার্ভারে, ওখান থেকে যাবে হেড অফিসে, তাদের 019 অফিসে, অফিস থেকে যাবে 015 অফিসে, টেলিকম অফিসে, সেখান থেকে যাবে সার্ভারে, সার্ভার থেকে যাবে অন্য, এটা সেকেন্ডের মধ্যে হবে। এই যে এটা দিয়ে এটা তো এটা এটা আপডেট রাখলাম। আর ইমেল দেখুন একটা দেখেন, এই যে এখানে দেখেন, তার একটা ইমেল গেছে, যেদিন সকালবেলা পারমিশন দিয়েছে সকালবেলায় দিয়েছে, টাইমটি দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখানে একটা তাকে ইমেল গেছে, এই যে আমাদের, ও অজান থেকে ইমেল হ্যাঁ আসছে। email গেছে। আজকে সকাল সকাল এই লাইসেন্স করেছি যে কটা ফোন নেয়নি, এই যে 12টা থেকে 12টা দিন, ফার্স্ট ইয়ার এসে 12টা দিন আজকে। এই তারে আরেকটা জিনিস দিচ্ছে এখানে, এখানে এটা অমাজন থেকে দুটো মিল আসছে। হাজির হয়ে আসছে, এটা একটা ভেরিফাই ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, সাইন ইন। এটা এটা করেছে, এটা ভেরিফাই হয়েছে, এটা ঠিক আছে। আর একটা দিন এটা এটা করে এই যে, না এটা আরেকটা দেওয়ার কথা, তাই আসেন না। এই যে আমি পাঠাই, সার্টিফিকেট আসছে এটা একটা। এটা পাঠাইছেন, এটা সার্ভিস। এখানে আমাদের একটা এটা দেখা লাগবে, এটা এটা স্যার এই একটা যে আমাজনের কিন্তু স্যার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে এখানে একটা আসছে, ওয়েলকাম টু এই আমাজন। এই যে এটা এটা থ্যাংকস বসে ফর আছে অ্যাপ্লাইং। 3টা মেসেজ, এটা ফাইনালি দিচ্ছে কয়না, কটার সময় দিচ্ছে দেখেন, 6 আওয়ার্স আগে, আজকের ঘটনা। ওই ছেলেটা এখানে এখানে তারা এই যে এটা একটু টার্গেট রাখতে হবে, আমি আর খুলিনি তো নাই। এই যে এখানে দিছে, এখানে তার বৃত্তান্ত দিয়েছে, ভালো। এইখানে একটা জায়গা দিচ্ছে, এই জায়গাটার নাম হলো এই যে অ্যাসোসিয়েট সেন্টার, এটা ক্লিক করবেন, এটা সারাদিন তাকে রাখতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট দিচ্ছে, এটা ক্লিয়ার হবে, এই অ্যাকাউন্টটা তার জন্য। হ্যাঁ, এর নাম লেখা আছে, আমি বুঝছিলাম, বুঝছেন? জি, আছে তার আইডি, আছে স্যার, ইমেল আছে। এটা লাইসেন্স নাম্বার, এখানে লিখছে, এখানে কি লিখেছে, এটা লিখেছে তার হিসাব কিতাবের ব্যাপার, এখানে লিখেছে আর্লি আর্নিং রিভিউ, আর্লি হিসাব দিচ্ছে, আজকের থেকে শুরু হয়েছে, আজকে ওপেন হয়েছে 4 তারিখ, আজকের থেকে শুরু 30 দিন, প্রত্যেক মাসের 30 ডেজে হিসাব ডিরেক্টর ডেলি দেবে। কি দিছে হিসাব, থার্ড এই যে লিখছে না, আর্নিং ওভার 30 ডেজ, কমিশন কত, এই যে লিখেছে, শিপ কয়টা মাল গেল, আপনি বলতে পারবেন না, এখানে যে মালটা পোস্ট করেছে সেটা ওই বলতে, শিফট করেছে তো সে, আপনি করেন, শিফট কটা, টোটাল আর্নিং কত হয়েছে, টোটাল আইটে অর্ডার কটা, কতজন ক্লিক করে, ও আচ্ছা, কতজন দেখেছে হ্যাঁ, কি? কতজন আলোচনা করেছে কনভারসেশন, টোটাল পেমেন্ট কত, এখানে টোটাল টোটাল কমিশন কত পেয়েছে, তারপর টোটাল বাউন্স কত হয়েছে, ক্লিক কতগুলো হয়েছে, এটা পুরো মাসের, এটা 1 মাসের হিসাব, প্রত্যেক মাসে সারা জীবন হিসাব তারা দেবে। স্যার এখানে কি কোনো ই আছে যে ক্রাইটেরিয়া আছে যে মাসে তোমাকে এত টাকা সেল না করলে না তোমার না, আপনি যা বিক্রি করবেন তাই, মানুষ বিক্রি, এটা ওই জন্য তো আপনাকে দেওয়া হয়েছে,
তার মানে আপনি আপনার অ্যাকাউন্ট রাখা লাগবে। ওরাই মেনটেন করবে। ওরাই নেই টাকা, আপনার 10% কমিশন আগে সঙ্গে সঙ্গে এখানে টাকা এখানে পাঠাবে। এখানে পাঠানোর পরে স্যার এটা কিভাবে ক্যাশ সে টাকা আপনার আমি একটা অ্যাকাউন্ট করে দেবো, যেহেতু ওদের অ্যাকাউন্টে থাকবে টাকাটা। আমি ওখানে একটা আমেরিকা একটা অ্যাকাউন্ট করবো, আমি গ্যারান্টর দিয়ে একটা বিশাল ব্যাপার স্যার। বিশাল যোগ করতে, আপনার টাকা ওরা তো বাংলাদেশে পাঠাবে, ওরা আপনাকে জানাইবে। হ্যাঁ, এখন ওরা তো ব্যাংক না, এই টাকাটা আপনি ওখান থেকে ড্র করতে হবে। তো ওখানে ওরা বাংলায় পাঠাবে, আমেরিকা একটা অ্যাকাউন্ট করে দেবে, অ্যাকাউন্ট ওইটা একদিনই করবে। আমি সিটি ব্যাংকের, আমেরিকা সিটি ব্যাংকের আমি একটা অ্যাকাউন্ট করবো, সেটা এখানকার কোনো ব্যাংকের সাথে রেফার, আপনি এখানকার ব্যাংকের অ্যাড্রেস দেবেন, সেই অ্যাড্রেস সিটি, আমি আমার ব্যাংকে আমি গ্যারান্টার হয়ে আমি ওখানে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, ওই অ্যাকাউন্টের সাথে ওইটা লিঙ্ক থাকবে, ওটার সাথে বাংলাদেশ। তো টাকা যখন অ্যামাজনে যাবে, আপনি আপনার মাউস দিয়ে আপনি ওই ব্যাংক থেকে ওই ব্যাংকে, মনে করেন $500 আছে, $600 ট্রান্সফার করে দেবেন, 2 সেকেন্ডে ট্রান্সফার হয়ে যাবে। ওখান থেকে বাংলাদেশে আনবেন, বিকাশ আনেন, ওই আপনার আমেরিকার অ্যাকাউন্টে বিকাশ আনতে 1 মিনিট লাগবে, অ্যাকাউন্ট আনতেও 1 মিনিট লাগবে। জি স্যার। মানে সোজাটা কিরকম, এই যে বললাম আপনি এখান থেকে বসে 019 থেকে করতেছেন না, 015 করবেন, সার্কুলেশন তো কয়টা সাইড হচ্ছে, কিন্তু ওইটাই 2 সেকেন্ড হবে, এই না যে আপনি 019 তে করলেন, 015 যেতে টাইম লাগে, আর 5 মিনিট টাইম লাগে না, সেকেন্ডের মধ্যে হবে। ওদের রোবট সিস্টেম অটো, সেকেন্ডের মধ্যে না, ন্যানো সেকেন্ড মানে বোঝাচ্ছে 1 সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগ, এই টাইম দেয়। সেকেন্ড ভাগ বললে হবে না, ন্যানো সেকেন্ড বলে, কোটি ভাগের 1 ভাগ, এই সেকেন্ডের মধ্যে কাজ করতে। এটা ধীর করলে এক্সেন্ড হয়ে যাবে। বিমান যদি কোনো চলার সময় অটো পাইলট যখন চালায়, ন্যানো সেকেন্ড দেরি করে, ন্যানো সেকেন্ড, তাহলে ক্রাশ হয়ে যাবে। এটা কি স্যার এইভাবে মানুষকে এই ন্যানো সেকেন্ড কাউন্ট করতে পারে? হ্যাঁ, ন্যানো সেকেন্ড মানুষ করে না, ও রোবট করতেছে। আপনি এই যে আমাদের বাল্বটা জ্বলতেছে, বাল্ব যে জ্বলে, এটা যদি একটু ব্যতিক্রম হয়, ওই দিনে সেকেন্ড তো ঘটে না, সেকেন্ড নিতে সেকেন্ডেরও কম সময় ঘটে। ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ড 1 কোটি ভাগের 1 ভাগ, এই সেকেন্ড আমরা গণনা করতে পারবো, আপনি গণনা করতে পারবেন। আপনি ক্যালকুলেটরে, সাইন্টিফিক ক্যালকুলেটরে যে ছাত্ররা পড়ে, সেখানে আপনি 1 পয়সারে ভাগ করেন। 1,000 দিয়ে। মনে করেন যদি 1 পয়সাকে আপনি খরচে আপনি 100 দিয়ে ভাগ করেন, 1 পয়সাকে, দেখেন না কত পর্যন্ত, কত ঘর পর্যন্ত যায়, আনলিমিটেড ঘর পর্যন্ত যাবে। তো ওদের কাউন্টিংটা তো এরকম সেকেন্ডেই করে দিচ্ছে ওরা। একটা 1 পয়সারে আপনি লিখেছেন 0.01, ডিভাইডেড বাই 100, এটার পয়েন্ট দাঁড়াবে কত? কি আমার কোনো ক্যালকুলেটর লাগবে। কতক্ষণ লাগবে, ওরা টাইম নেবে কতক্ষণ? তো নাই। এই এই যে এবার বুঝে আসছে, এই যে আপনি এখন কোথায় আপনি পোস্টে পাবেন, পোস্ট আপনার দায়িত্ব হচ্ছে কাস্টমার পর্যন্ত পৌঁছে। আচ্ছা, এই পরবর্তী স্টেজ আমরা এটা, এর মধ্যে আমরা আমাজন পর লাইসেন্স করে ফেলবো, আমাজন এই রোটেশনটা এগুলো করবো, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে। বুঝে আমাকে কোর্স আউটলাইনটা যদি স্যার কাইন্ডলি একটু দিতেন, আচ্ছা, এটা আরেকদিন। স্যার আমার অ্যাকাউন্টে বাই মেইল দিয়ে দিলে ওটা সুবিধা মতো কোনো এটা আপনি ক্লিয়ার, এই কাজটা প্রত্যেকটা এখন আপনি ডবল করে ইনশাআল্লাহ আশা রাখি, আমি ভিডিও ছোট করে দিলাম, ক্লোজ করে দিলাম, ভিডিওটা পাঠিয়ে দিব, করে ফেলবেন। একটা কাজ আমি করি যাতে করে আমি বাকিগুলো মানে 5টা স্টেপ কমপ্লিট করে রাখবো, নেক্সট ক্লাসে স্যার আপনার কাছে এসে পাবলিশ ভিডিও করা দেখলে শুরু পারবেন। করব। একটা একটু প্র্যাকটিস করব। না, ভিডিও দেখলে অবশ্যই আচ্ছা, ঠিক আছে। আরো